6 মাসের প্রেগনেন্ট অবস্থায় সারাটা রাত ধরে জেগে আছি। চোখের পানি যেন আমার বাধাই মানতেছে না। ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে, সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম টোনাটুনির একটা সংসার হবে। কিন্তু কি আজব ব্যাপার, টাকার কাছে যেন আমার ভালোবাসাটা মাটি হয়ে গেল, সব স্বপ্ন হেরে গেল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, স্বামীর সংসারের সব চাহিদা পূরণ করার মতো সামর্থ্য ছিল না আমার বাবার। আমাদের যখন বিয়ে হয়েছিল আমার স্বামী তখন খুব ভালো ছিল, অনেক যত্ন করতো আমার, যা বলতাম তাই শুনতো। কিন্তু হঠাৎ করে বিয়ের 1 বছর যেতে না যেতে আমার স্বামী একদমই চেঞ্জ হয়ে গেল। ঠিক মতো আমার সাথে কথা বলে না, রাতে ঠিক মতো বাসায় ফিরে না। এর কয়েকদিন পর আমি জানতে পারি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমার স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়া করে। মেয়েটার বাবা ভাই লন্ডনে থাকে, মেয়েটা আর্থিক দিক থেকে খুব অবস্থা ভালো। আমার হাজবেন্ডকে সেই মেয়ে সবসময় ফিনান্সিয়ালি সাপোর্ট করত। বিয়ের 1টা বছর যেতে না যেতে আমার স্বামীর চোখে আমি দুনিয়ার সব থেকে কুৎসিত মেয়ে হয়ে গেলাম। আমাকে দেখলে তার এখন রাগ উঠে, আমাকে দেখলে সে এখন মেজাজ গরম করে। বেশ কয়েকদিন গভীর রাতে আমি আমার স্বামীকে হাতে না হাতে ধরেছি সেই মেয়ের সাথে কথা বলতে। আমি যদি জিজ্ঞাসা করতাম এই মেয়েটাকে কেন তার সাথে কথা বলতেছো, তখন সে আমাকে অনেক মারধর করত আর বলতো থাকতে পারলে থাকবি, না থাকলে চলে যাবি, তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। সেই মেয়ে টাকা আর সৌন্দর্যের লোভ দেখায় আমার স্বামীকে, আর এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য বহুত প্ল্যান করতে থাকে। আর এগুলো আমি অনেকবারই টের পেয়েছি। আর এইসব কথা একা একা সহ্য করতে না পেরে আমি আশেপাশের মানুষ এবং বাবার বাড়ির লোকদের জানিয়েছিলাম, এবং সেখানে বেশিরভাগ মানুষ আমাকে বলেছিল একটা বাচ্চা নিতে, বাচ্চা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আর এসব করবে না। কিন্তু হায় আফসোস, 2 মাসের গর্ভাবস্থায় সে আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে আমার পেটে থাকা নিষ্পাপ বাচ্চাটাকে পাপ বলে ডিভোর্স দেওয়ার কথা বলে আমাকে সব সময় বলে এই বাচ্চা আমার না। প্রেগন্যান্সির 7 মাস চলতেছে, কিন্তু এর ভিতরে একদিনও আমার খবর নেয়নি। আমি বেঁচে আছি, আমি কিভাবে আছি, আমি কোথায় আছি এটা জানারও প্রয়োজন বোধ করে না। এখন বাপের বাড়ি পড়ে আছি, আশেপাশের মানুষ কত কথা বলে, আমি পারি না আমার বাচ্চাটাকে একদম শেষ করে দিতে। এভাবেই দিনের পর দিন অসহায়ের মতো প্রেগন্যান্সির